তো দেখো আজ তো রবিবার। তো রবিবারে দেখো সকাল সকাল বাজার চলে এসছে। মাছ এনেছে 2 পদের, আর এই যে সবজি সবজি বেশি আনতে বারণ করেছি, কারণ এখন তো গরম পড়ে গেছে, সব সবজিগুলো শুকিয়ে নষ্ট হয়। তো আমি বলেছি অল্প নিয়ে আসবে, আমি বাড়ির সামনে থেকে নিয়ে নেব। আর আলুটা অনেকটাই আনা আছে, তো আলু আনা হয়নি। আর এদিকে দেখো ছেলে এখনও ঘুমাচ্ছে, প্রায় 10টার ওপরে বাজে। রবিবার না, আজকে ছুটি, স্কুল নেই, পড়া নেই। তো যাই হোক, আবার রান্নাঘরে চলে আসলাম। এখন দেখো মাছগুলো পরিষ্কার করে নেবো, মানে আঁশ ছাড়িয়ে নেব, তারপর মোরলা মাছগুলোকেও কাটতে হবে, তো অনেকটাই টাইম লেগে যাবে। তো যাই হোক, এবার কলপাড়ে চলে আসলাম মাছগুলো ধুতে। পরে আবার একটু চিকেন আনা হয়েছে পকোড়া করার জন্য। ছেলে আবার মাংস ভীষণ ভালোবাসে, তো মাছের থেকেও মাংসর ভালো লাগে, তাও আবার চিকেন। তো যাই হোক, মাছটা ধুয়ে আবার ঘরে চলে এসেছি, এখন মাছ ভাজা করব। তো এই তো মাছ ভাজা হচ্ছে। আজকে একটু তরকারি বাবার বাড়িতে পাঠাতে হবে, কারণ মায়ের শরীর ভালো না। ফোন করেছিল যে রান্না করতে পারবো না, একটু তরকারি পাঠিয়ে দিলে ভালো হতো। তো আমি বলছি ঠিক আছে। তাও আমার কাছে ফোন করেনি, ফোন করেছিল মেজদির কাছে, তো মেজদি আবার আমাকে ফোন করেছে। তো মাছ ভাজা হতে হতে দেখো ওই মাছে ধরো আলু আর ডাঁটা দিয়ে ঝোল করব। তো আর এদিকে কেটে নিচ্ছি, সবই এক হাতে করতে হয়। আর এত গরম পড়েছে না, রান্নাঘরে বসে থাকতে পারছি না। আর এদিকে দেখো আমার বর একটা জনতা কিনেছে। আসলে এখন তো গ্যাসের সমস্যা চলছে, ও তো কলকাতায় থাকে, ওখানে থেকে কাজ করে, কলকাতার একদম শেষ মাথায় ও থাকে। তো আসে না বাড়িতে, ওই সপ্তাহের দিন ধরো কোনো সপ্তাহে শনিবার, কোনো সপ্তাহে শুক্রবার আসে। ওই জন্য মানে ওখানে রান্না করে খায়, ওই জন্য জনতা কিনে নিয়ে গেল। একাই রান্না করে, মানে খালি রাতের খাবারটা রান্না করে, আর দিনে ক্যান্টিনে খায়। আর এদিকে দেখো গুঁড়ো মাছ রান্না করব। তো এই যে তার জন্য সব সবজি কেটে নিয়েছি। এই রেসিপিটা আমি শর্টে দিয়ে দিয়েছি, রেসিপিটা তোমরা চাইলে দেখতে পারো। তো মাছ ভাজাটাও হয়ে গেছে। এবার দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম, জিরে ফোড়ন দিলাম, দেওয়ার পর সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলোর মধ্যে আছে পটল আছে, ডাঁটা আছে, বেগুন আছে, আলু আছে। পটল, আলু, ডাঁটা, বেগুন, এই তো এই 4 পদ দিয়ে রান্না করেছি। তো রেসিপিটা বললাম তো শর্টে আছে, দেখে নিও। এদিকে আবার দেখো পকোড়া ভাজছি, চিকেন পকোড়া। এটা সন্ধ্যাবেলা ভাজলে ভালো হতো, কিন্তু আমি তো বাড়ি থাকবো না, দোকানে যাব কাজে, 3 দিন ধরে যাচ্ছি না, আজকে যেতেই হবে। আর এদিকে ভাত দেখো, মাছের তরকারি করেছি, গুঁড়ো মাছের চচ্চড়ি, আর এদিকে দেখো চিকেন পকোড়া। তো খাওয়া দাওয়া করে নিই, সেটা আর ভিডিও আর করিনি। খাওয়া দাওয়া শেষে একটু বিশ্রাম নিই। আমরা সকালে ভাতই খাই, এই রবিবার রান্না করতে দেরি হয়, ধরো এত পদ রান্না করে প্রায় 12টার উপরে বেঁচে যায় খেতে খেতে। ওই জন্য দুপুরে সেইভাবে খাওয়া দাওয়া করি না। তো রান্নাঘরটা মুছে এখন দেখো কলপাড়ে চলে আসলাম, বাসন ধুতে হবে। সবগুলো বাসন ধরো মেজে নিচ্ছি। তো বাসন মাজা হয়ে গেছে, এখন দেখো বালতিতে জল নিয়ে ওই ধুয়ে নিচ্ছি। আসলে আজকে অনেক ছোট ছোট বাসন, তো এইভাবে কল চাপ দিয়ে দিয়ে যদি বাসন ধুই না, অনেকটাই পরিশ্রম হয়ে যাবে। তো চলো এখন রান্নাঘরে যাই, বাসনগুলো রেখে আসি। তো এই যে রান্নাঘরে চলে আসলাম, বাসনগুলো রেখে দিচ্ছি। একটু মানে 1 গ্লাস জল খেয়ে নিলাম। তো এই আবার দেখো ঘরে আসলাম, তো বললাম না আজকে তো ছেলে বাড়ি থাকবে, সকালের বিছানাটা তেমনভাবে গোছানো হবে না। তো ছেলে কোনো রকমে উঠিয়েছিল, আমি এসে আবার ঠিক করলাম।
তো এখন জামা কাপড় ধোয়া হয়েছিল গতকালকে, সেগুলো গোছাচ্ছি। চেয়ারের মধ্যে একদম ইয়েভাবে ছিল, সব গুছিয়ে গুছিয়ে রাখছি। এবার দেখো কোনটা কোথায় যাবে সব গুছিয়ে গুছিয়ে রাখছি। এটা রাখলে কি হবে, ওই দুদিন ঠিক করার পর তৃতীয় দিন আবার যেমনকে তেমন, আর ভালো লাগে না এত গোছাগুছি, জানো তো। তো এই আজকের দিনটা রবিবার ছিল, ভিডিওটা হয়তো সোমবারে আপলোড হবে। আসলে রবিবার এতটাই পরিশ্রম হয়ে গেছে, মানে রবিবার পরিশ্রম হয়নি, দুদিন ধরে ঘরটর ঝাড়লাম, জামা কাপড় কাচলাম, ওই জন্য শরীরটা বড্ড ক্লান্ত ছিল। ওই জন্য রবিবার আমি ভিডিও আপলোড দিতে পারিনি। তো ভেবেছি ওটা ভিডিও তো করা আছে, আর তোমরা জানোই তো যারা ভিডিও করো, ভিডিও করতে কতটা পরিশ্রম হয়। ক্যামেরাম্যান থাকলে অত প্রবলেম হয় না। তো এইটুকুই